Welcome to Muhurter Dake. Ami Shongita, your spiritual guide, holistic mentor, your life coach. Warm welcome, everybody. Thanks for your generosity, kind word, love and support. I just respect you guys with dignity. আজকে আমি রিডিংটি করছি 22 সেপ্টেম্বর 2025 সোমবার। দেবাদিদেব মহাদেবের চরণে প্রণাম নিয়ে যাব রিডিংয়ে। তার আগে আমার মিষ্টি যোদ্ধাদের অনেক ভালোবাসা, শুভেচ্ছা এবং বিশেষ করে যারা সুপার থ্যাঙ্কস দিয়েছেন তাদেরকে আন্তরিকভাবে শুভকামনা। আজকে প্রথমা অর্থাৎ দেবী অম্বিকার শৈলপুত্রী স্বরূপের আরাধনা তিথি। আচ্ছা, প্রথমেই বলে রাখি, সৃজা আপনার জন্য এই রিডিংয়ে ডিভাইন গাইডেন্স থাকবে। সুকন্যা সেন এবং আমাদের প্রিয় যোদ্ধা গৌরী হালদার মণ্ডল, আপনাদের দুজনের ডিভাইন গাইডেন্স এর পরের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর হাম্বল অ্যাক্ট। চলুন যাব রিডিংয়ে। মূলত আজকের রিডিংটি জেনারেল কালেকটিভ অল জোডিয়াক সাইন রিডিং, জেন্ডার স্পেসিফিক নয়, প্রত্যেকের জন্য রিডিং। ঠিক আছে, সব সময়তেই বলি আপনাদেরকে অনুরোধ করে কোনো রকম মিথ্যে আশা, বিভ্রান্তি মানসিকতা নিয়ে রিডিং দেখবেন না। জোর করে রিডিংটি নিজের গায়ে মেখে নেবেন না। যদি এটা আপনার সঙ্গে ম্যাচ করে ডেফিনেটলি 20%, 10% বা 100% ইটস ইয়োর স্টোরি। ইফ ইটস নট ম্যাচ উইথ ইউ, ইটস নট ইয়োর স্টোরি ডার্লিং। So don't try to fit with this reading forcefully, honey. It's a humble request to all of you. মূলত যেটা বিষয়বস্তু, আজকে যেটা ভিশন আমি দেখেছি, যেমন ধরুন কিছু প্রাগৈতিহাসিক প্রাণীরা, ঠিক আছে, অর্থাৎ কিনা এই মুহূর্তে দেখুন যারা প্রায় বিলুপ্ত হয়ে গেছে যে স্পিসিসগুলো, তো আমরা সেগুলো কি হয় মানে ইতিহাসের পাতায় দেখি, বিভিন্ন রকম বৈজ্ঞানিক তথ্যের মধ্যে খুঁজে পাই। তো এই একটা বিলুপ্ত হয়ে যাওয়া বিষয়বস্তুর ছবি, প্রতিচ্ছবি একটা ভিশনে এসছে। অর্থাৎ কি না, হতে পারে এখানে এমন কোনো মানুষজন রয়েছেন যারা জীবনের ঝড় তুফানের মধ্যে দিয়ে এগোতে এগোতে কোথাও যেন একটা বিশ্বাস বা ধারণা আপনাদের জন্মেছে যে বিশ্বাসযোগ্য কারুর সান্নিধ্য পাওয়া মনে হয় সম্ভব নয়। আজকের দিনে দাঁড়িয়ে বিশ্বাসযোগ্যতা বিলুপ্ত প্রায়, বা আজকের দিনে দাঁড়িয়ে সহানুভূতিশীল সহযোগিতা হয়তো সম্পর্কের মধ্যে আর গড়ে ওঠে না। তো এইরকম একটা যে ধ্যান ধারণা, সেই ধ্যান ধারণা কারুর ভাঙতে চলেছে। অর্থাৎ আপনার লাইফে কোনো নিউ এনার্জির প্রবেশ ঘটতে চলেছে, যেটা আপনাকে অনেক বেশি সুনিপুণ জীবনের মার্গদর্শন করাবে। আগেই বলছি, বিভ্রান্ত হয়ে রিডিং দেখবেন না। সবার টাইম লাইন, সবার স্টোরি লাইন এক নয়, ওকে? জোর করে কোনো কিছু নিজের গায়ে মেখে নেবেন না, অনুরোধ করব। স্পিরিচুয়াল স্কিজোফ্রেনিয়া, স্পিরিচুয়াল মেন্টাল প্যারালাইসিসের শিকার হয়ে যাবেন দয়া করে যদি জোর করে সব কিছুর সাথে ফিট হতে যান। সেটা সম্ভব নয়। ধরুন আমার ব্লাড গ্রুপ বি পজিটিভ, ঠিক আছে, আমি এবি নেগেটিভ ব্লাড গ্রুপের ব্লাড আমি নিতে পারবো না, ঠিক আছে? তো প্লিজ এটা আমি বারবার অনুরোধ করি, কারণ আমরা অনেকটা স্পিরিচুয়াল কসমিক গাইডেন্স, ডিভাইনলি প্রোটেক্টেড গাইডেন্স হিসেবে কখনো কখনো একটু ফান এন্টারটেইনমেন্টও একটু রাখা হয় রিডিংয়ের মধ্যে, যাতে একটা মেন্টাল হিলিং আমরা প্রোভাইড করতে পারি, ঠিক আছে? পার্সোনাল রিডিং বা ধরুন আপনার নাম দিয়ে কোনো একটা গাইডেন্স দেওয়া হচ্ছে, সেটা আপনার গাইডেন্স, বাট ওভারঅল কালেকটিভ এনার্জির সাথে ভ্রান্ত ধারণা নিয়ে জড়াবেন না। আচ্ছা, এখানে এমিট্রিন দেখা যাচ্ছে। এমিট্রিন আমি এর আগেও বলেছি, এমিথিস্ট আর সিট্রিনের একটা মিক্সড বিষয়বস্তু। হামিং বার্ড, সংখ্যাগুলো একটু লক্ষ্য করবেন। আমি কার্ড শাফেল করে আগে কার্ড নিয়ে নেব, তারপর আরেকটা যেটা ভিশনে এসছে, কোনো পুরনো ফ্রেন্ডশিপ কানেকশান। যেমন ধরুন কোনো একটা মানে বন্ধুর বাড়িতে হয়তো একটা সময় আপনি ভীষণ যেতেন, এই পুজো পার্বণ বা কোনো রকম ধরুন ভালো মন্দের একটা হয় না, সেই কাউকে নিমন্ত্রণ করা, একটা ছোট গেট টুগেদার করা, কখনো কখনো মনে হয় যে না একসাথে চলো ডিনার করি, এরকম একটা, বা বনভোজন করেছেন, পিকনিকে গেছেন, স্করপিও এনার্জি। তো এরকম একটা কোনো পুরনোর একটা ফ্রেন্ডশিপ, একটা বেশ খুব ইনোসেন্ট টাইপের একটা ফ্রেন্ড কানেকশন। আবারও বলেছি, দাম্পত্য প্রণয় এটা নয়,
হ্যাঁ, কোনো রকমভাবেই একেবারে সেই নিবিড় ঘনপ্রেম তুমি আমার আমি তোমারের ছবি মনে করে উদাসীনতায় প্লিজ ভরে যাবেন না। আজকালকার এই জিনিসটা কিন্তু অনেকের মধ্যে আমি দেখছি প্রভাব বিস্তার করছে, কারণ যারা পার্সোনাল রিডিং নিতে আসছেন তারা উদাহরণ দিচ্ছেন, না ওই রিডিংয়ে এই ব্যাপারটা হয়েছিল। আরে বাবা, ওই রিডিংয়ে যেই রিডিং করুক, যে কোনো রিডার যেই রিডিং করুক, জোডিয়াক সাইন হিসেবেও যদি সে রিডিং করে থাকে তাহলেও সেটা আপনার পার্সোনাল রিডিং নয়, ঠিক আছে? তো বিভ্রান্ত হবেন না। বটম অফ দ্য ডেক হচ্ছে রেইনবো ফ্লুওরাইট, দেখাচ্ছি আমি রেইনবো ফ্লুওরাইট। এই হচ্ছে রেইনবো ফ্লুওরাইট, দেখা গেছে ক্রিস্টালটি রেইনবো ফ্লুওরাইট। তো চলুন ক্ল্যারিফিকেশন হিসেবে কি আসে দেখে নেব। ফার্স্টে এমিট্রিনকে ক্ল্যারিফিকেশন কে করছে দেখি। প্রত্যেককেই দেবীপক্ষের সূচনায় শুভেচ্ছা জানাবো। মাতৃশক্তি আপনাদের সর্বতরূপে অনবদ্য দৃষ্টিভঙ্গি দিক, জীবনের প্রত্যেকটা সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসুন এবং সমাধান খুঁজে পান। দেবী আপনাদের প্রজ্ঞা, জ্ঞান এবং শক্তি প্রদান করুক। আচ্ছা, এমিট্রিনকে ক্ল্যারিফিকেশন করেছে হচ্ছে বাউন্ডারিজ। কার্ড দেখা গেছে, বাংলায় রিডিংটি শোনা যাচ্ছে তো? আচ্ছা, হামিং বার্ডকে ক্ল্যারিফিকেশন করছে কে দেখব। এই কার্ডটি এসে গেছে, ডিভোশন। প্রত্যেকে এই সময় যতটা পারবেন দেবী কবচম পাঠ, বা যাদের গুরুবর্গের নির্দেশনা আছে, ধরুন কেউ সপ্তশতী পাঠ করে, অম্বিকা কবচম পাঠ করবেন বা শ্রবণ করবেন বা শুনবেন। আচ্ছা, স্করপিও এনার্জিকে ক্ল্যারিফিকেশন করছে কিউরিওসিটি। বটম অফ দ্য ডেক যেটা রয়েছে রেইনবো ফ্লুওরাইটের যে কার্ডটা আসলো, বা এটা যে রেইনবো ফ্লুওরাইটের ক্রিস্টাল, রেইনবো ফ্লুওরাইটকে ক্ল্যারিফিকেশন করছে হ্যাপিনেস। দেখা গেছে কার্ডটা প্রত্যেকটা সুন্দরভাবে। চলুন এবার যাব ব্যাখ্যায়। আচ্ছা, এমিথিস্ট এবং সিট্রিন। এমিট্রিন মূলত যে বিষয়বস্তুটি আপনাকে ডিভাইনলি গাইডেন্স হিসেবে বলছে কার্ডটির মাধ্যমে, জীবনে আমাদের এমন কিছু টক্সিক হ্যাবিট থাকে, উইদাউট আওয়ার নোয়িং সেটা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে পরিবর্তিত হয়। এমন কিছু অভ্যাস, যেমন ধরুন আপনি কোনো টক্সিক রিলেশনশিপ, টক্সিক এনভায়রনমেন্টের মধ্যে অ্যাডজাস্ট করে চলার চেষ্টা করছেন, নিজেকে খাপ খাইয়ে চলার চেষ্টা করছেন, বিরোধিতা করছেন নিজস্ব স্বাধীনতার একটা স্বাধীন স্বরূপের। আমি কেন যাব, দেখে নেব, বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী, এই যে একটা মেন্টালিটি, এই মেন্টালিটির কারণে কি কি ধরনের ড্যামেজ ইন্টারনালি আপনি ফেস করছেন, স্পিরিচুয়াল আপনি ফেস করছেন, সেটা আপনি বুঝতে পারছেন না। আপনি হয়তো আপনার জীবনের এই 70টা বছর বা 80টা বছর এমন কিছু অধিকার করে থাকতে চাইছেন, যা অধিকার করে থাকার ফলে আপনার চিরাচরিত ডিভাইন স্পার্ক তলানিতে গিয়ে ঠেকছে, আপনার কোনো উত্তরণ নেই। বা ধরুন অনেক ক্ষেত্রে তৃতীয় ব্যক্তির বিষয়বস্তুও হতে পারে। তৃতীয় ব্যক্তি হয়তো এমন একটা লাইফ লিড করে যার সঙ্গে একটা রেষারেষির মাধ্যমে আপনি দেখা যাচ্ছে তার ক্যারেক্টারকে নিজের ভেতরে মিরর করছেন। আমি কেন ছাড়বো, আমারটাও বুঝে নেব। যেমন ধরুন আমাদের শরীরে যখন কোনো একটা পার্ট ড্যামেজ হয়, খুব স্বাভাবিক কথা, আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছি, ধরুন কারুর চোখ রিপ্লেসমেন্ট হচ্ছে, হাঁটু নি রিপ্লেসমেন্ট হচ্ছে, অনেক সময় মেডিকেলি প্রবলেম হয়, তো হার্টে পেসমেকার বসানো হয়, অনেক ক্ষেত্রে কিডনি ডায়ালিসিস হয়, বা অনেক সময় আমরা দেখা যায় না যে বাড়ির ফ্যামিলি মেম্বারদের মধ্যেই একে অপরকে কিডনি ডোনেট করছে মানুষটিকে বাঁচিয়ে রাখার জন্য। তো রিপ্লেসমেন্ট ইজ নিডেড, রিপ্লেসমেন্ট ইজ নেসেসারি। কখনো কখনো অধিকার সূত্রে আমি মাতৃগর্ভ থেকে আমার হৃৎপিণ্ড, ফুসফুস, চক্ষুদয় নিয়ে জন্মেছি, আমি জন্মান্ধ। বা ধরুন আমার একটা চোখ অন্ধ, আমি আরেকটা চোখে হয়তো একটু কম দেখি। এবার যেটাতে ওই অন্ধ রয়েছে সেটা হয়তো কোনো কারণে চিকিৎসা দ্বারা সারিয়ে তোলা সম্ভব। আপনি ইউনিভার্সের হাতকে এরকম ধরে রেখেছেন, না আমার দরকার নেই, আমি এখানেই থাকবো, আমি এভাবেই চলবো, আমি এই অন্যায়গুলোকেই মানবো, দেখি ওরা কি করতে পারে। ইউনিভার্স বলছে ছাড়ো, আমার হাতটাকে ছাড়ো, লেট মি হেল্প ইউ, সেট দ্য বাউন্ডারিজ ফার্স্ট। তুমি অন্য মানুষকে কোনোদিনই পরিবর্তন করতে পারবে না যতক্ষণ না তুমি নিজে পরিবর্তন হবে, যতক্ষণ না তুমি নিজে আমাকে অ্যালাউ করবে টু হেল্প ইউ, টু গাইড ইউ। আমরা অনেক সময় কিছু সুপারফিশিয়ালি এই 3D ইলিউশন রিয়ালিটির জমি জায়গা সম্পত্তি, বাথরুম পায়খানা, গাড়ি ঘড়ি,
হ্যাঁ, চেন, ছুরি, কাঁচি, রান্নাঘর, বাসনপত্র, এই মানে অস্থাবর বিষয়বস্তুর ওপরে একটা জেদবশত এর অধিকারত্বকে বুঝে নিতে গিয়ে আমি বোধহয় জিতে গেলাম, আসলে খুব মূর্খামি করে ফেলি। ওই বিষয়বস্তুগুলোর সান্নিধ্যে থাকলে আমি মোটেও জিতে যাব না। প্রত্যেকটা মুহূর্তে মৃত্যুকে আমি অন্য অন্য রূপে বরণ করব। আমার নৈতিক অবক্ষয় হবে, আমার স্পিরিচুয়াল অগ্রগতির অবক্ষয় হবে, নিজস্ব ব্যক্তির এনহ্যান্সমেন্টের অবক্ষয় হবে, আমার আগামী দিনের সম্ভাবনাগুলোর প্রত্যেকটা স্বপ্ন আকাঙ্ক্ষাকে আমি শেষ করব। ইভেন ইফ আই এম আ মাদার অর ফাদার, কেউ যদি এখানে কোনো মা বাবা থেকে থাকেন যারা এরকম টক্সিক এনার্জির সঙ্গে চেষ্টা করছেন আপোষে একটা বিষয়বস্তুকে সঠিক করার, সন্তানের মন মানসিকতাগুলো মারাত্মক লেভেলে ক্ষতিগ্রস্ত হয়। যতই আপনি তাকে ভালো শিক্ষা দেওয়ার চেষ্টা করুন না কেন, দে আর ইওর এক্সটেনশন পার্ট। আমার সন্তান আমার গর্ভাশয় থেকে বেরিয়েছে, ও আমার কোষের একটা এক্সটেনশন পার্ট, একটা অস্তিত্ব। ইফ আই অ্যাম এফেক্টেড, হি অর শি অলসো এফেক্টেড। বোঝা গেছে? অনেক মানুষের মধ্যে কিন্তু এই প্রবণতাগুলো আছে। তো আগে সেট বাউন্ডারিজ। আমি তো লটকান পরে পুজো প্যান্ডেল হপিং করে ডিনার করলাম, ডাজেন্ট ম্যাটার। আপনার কোষ, আপনার রন্ধ্র, আপনার ভেতরকার অস্তিত্ব কতটা উন্নত হলো, ডাজেন্ট ম্যাটার। আপনি কার সঙ্গে শপিংয়ে গেলেন, একটা ভার্চুয়াল সোশ্যাল ইমেজ বজায় রাখার জন্য হেসে হেসে ফটো দিলেন, ডাজেন্ট ম্যাটার। আপনার আন্তরিক অবক্ষয়ে চিৎকার করে বলছে, দেখো দেখো আমি সুখী, কিন্তু আমি যে বড় দুঃখী আড়ালে গোপনে। কে ধরিবে হায় আমার হাত, ডাকিবে আয় আয়, টেনে নিবে বুকে। এই আকাঙ্ক্ষা নিয়ে এই অসুখের মধ্যে বিভিন্ন রকম শান্তি খোঁজার ভ্রান্ত জায়গাগুলো ভীষণভাবে প্রকট। এখানে তৃতীয় ব্যক্তি দ্বারা আক্রান্ত রিলেশনশিপও থাকতে পারে। সবার ক্ষেত্রে তৃতীয় ব্যক্তি কিন্তু বাইরের কোনো ব্যক্তি নয়, অনেক ক্ষেত্রে পারিবারিক বিষয়বস্তু। আচ্ছা, দ্য সোর্সেস অফ গাইডেন্স অ্যান্ড প্রোটেকশন, যেটা আমি প্রথমেই বললাম, ডিভাইন কসমিক লেভেলে বা সোল কসমিক লেভেলে, ঠিক আছে, ডিভাইনলি প্রোটেক্টেড সাইকিক ইনটুইটিভ লেভেলে যে গাইডেন্স আসে, যে প্রোটেকশন আসে, সেটা যখন লকড হয়ে যায় তখন আপনাকে বলে ডিভোশনের দিকে যেতে। ডিভোশন মানে এই না যে ওরে বাবা একেবারে উপোস করে, পুজো করে, প্রণাম করে, ষষ্ঠাঙ্গ করে, হ্যাঁ হ্যাঁ একেবারে আরতি করে, মা আলাদারা সব কিছু সাজিয়ে গুছিয়ে, না, দিস ইজ নট আ ডিভোশন। ডিভোশন মানে নিজস্ব ব্যক্তিত্বকে চেনা, নিজস্ব ইন্টারনালি বিষয়বস্তুকে বোঝা। যেমন ধরুন, আজকে একটা খুব সিম্পল উদাহরণ দিচ্ছি, যাদের হাতে সময় নেই প্লিজ বিরক্ত যদি বোধ করেন আপনারা স্কিপ করে যান। যারা শুনতে চান, শিখতে চান, তাদেরকে অনুরোধ করব বিষয়বস্তুগুলো যদি আপনারা মাহাত্ম্য উপলব্ধি করতে পারেন, ইটস হেল্প ইউ আ লট। মূলত যেটা বিষয়বস্তু, যেমন ধরুন আমাদের সমাজে দাঁড়িয়ে, আজকের দিনে দাঁড়িয়ে একটা ফেমিনাইন এনার্জি বা একটা ম্যাসকুলাইন এনার্জি যখন বিবাহ সম্পন্ন করছে, একটি সম্পর্কের মধ্যে যাচ্ছে, তাদের মধ্যে একটা এজ গ্যাপ থাকে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে হয়তো 25-এর কম অনেক ফেমিনাইন যারা রয়েছেন তারা হয়তো 35 বা 30 অ্যাভাব ম্যাসকুলাইন এনার্জির সঙ্গে একটা সংসারের মধ্যে যাচ্ছেন, এবং সেখানে গিয়ে আপনাকে কি শিখতে হচ্ছে? ওর প্রিয় খাবার কোনটা, ওর প্রিয় আভূষণ কোনটা, ওর ভালো লাগা কোনটা, ওর মন্দ লাগা কোনটা। একটা নারকীয় জীব, একটা লোলুপ লালসা ভরা জীবকে তুষ্ট করার জন্য দাসত্ব বৃত্তির মধ্যে কোনো রকম উন্নতি আছে কি? একটা নারকীয় জীবের পছন্দ অনুসারে আমাকে জীবনযাপন করতে হচ্ছে। আই এম অ্যাবজর্ব দ্য নারকীয়তা ফ্রম দ্যাট কুপমণ্ডুক মূর্খ। একটা নারকীয় জীব, একটা পাশবিক জীব, যার জীবন উচ্ছৃঙ্খলতায় ভরপুর, যার মধ্যে প্রত্যেকটা মুহূর্তে একটা বাইরের সর্বগ্রাসী ক্ষুধা তার জৈবিক উন্মাদনাকে লালায়িত করছে, তার নৈতিক কর্তব্য থেকে দূরে সরাচ্ছে, তাকে তুষ্ট করার জন্য যখন আমি তার দাসত্ব বৃত্তি করছি, আমি তাহলে কে? আই অ্যাম দ্য নেগেটিভ এনার্জি স্লেভ, আমি কৃতদাস। খুব ভালোভাবে বুঝবেন।
সকলের ক্ষেত্রে রিডিংটি ম্যাচ করবে না। অনেকের বাড়িতে, অনেকের ফ্যামিলিতে তাদের পার্টনার বা তাদের হাজব্যান্ড বা তাদের ওয়াইফ ডেফিনেটলি তারা দৈবীয়, কিন্তু যারা দৈবীয় তারা রিডিং শুনছেন না, তারা সুখ শান্তিতে বা নিজের জীবনের অন্য মাত্রায় জীবনকে নিয়ে এগোচ্ছেন। তো কোনো নারকীয় পাশবিক মানুষকে তুষ্ট করতে করতে আমি যখন তার মনোমতো, আই অ্যাম অলসো দ্য নারকীয়, আই অ্যাম অলসো দ্য পাশবিক টুয়ার্ডস মি, টুয়ার্ডস মাই সন্তান। কারণ অভিযোগ, বিতৃষ্ণা, বিক্ষোভ আমার ভেতরে গপ 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 করে জ্বলছে। তো আমি কোথায় শান্তি সুধা বর্ষণ করব যখন আমি নিজে শান্তি সুধা নিজের জীবনে গ্রহণ করতে পারছি না? আমি যা গ্রহণ করছি আমার ভেতর থেকে তাই বেরোবে। আমার হাতের ভেতরে যদি এখন মলমূত্র লেগে থাকে, আমার হাতের স্পর্শ অন্য জায়গায় লাগলে সেখান থেকে চন্দনের গন্ধ বেরোবে না রে বাবা। আগে তো আমার হাতটাকে ধৌত করিয়া, চন্দন মিশ্রিত করিয়া, সুবাসিত চন্দনে উদ্বুদ্ধ হইয়া উঠিয়া তাহার পরে আমার হাত অন্য জায়গায় স্পর্শ করলে তবে চন্দনের গন্ধ বেরোবে। গট মাই পয়েন্ট? তারপরে যেটা এনার্জি এসছে স্করপিও এনার্জি। আচ্ছা, এখানে যে সংখ্যাগুলো এসছে, এখানে বার্থ ডেট হতে পারে, মানে ডেট বা সম্পর্কের বয়স হতে পারে কারুর 13, 5, 6 বছর বা 5-6 বছরের সন্তান রয়েছে, ওকে, অথবা আপনি হয়তো 5 বা 6 মান্থ এই ট্যারোট রিডিংয়ের সঙ্গে বা অকাল্ট, এসোটেরিক এই বিভিন্ন রকম উইজডমের সঙ্গে যুক্ত হয়েছেন, বা স্পিরিচুয়াল ইনার হিলিং মানে যে কি, তার অস্তিত্ব যে কোথায়, সেই সমস্ত বিন্দু বিসর্গ আপনি তত্ত্বাবধানের মধ্যে এনেছেন। আচ্ছা, স্করপিও এনার্জিকে ক্ল্যারিফিকেশন করেছে যেহেতু কিউরিওসিটি, তো কিউরিওসিটি, তো জীবন সম্পর্কে কিউরিওসিটি থাকা খুব ভালো, ঠিক আছে, কিন্তু অন্য ব্যক্তি কোথায় তার কুটিল ক্ষুধা নিবৃত্ত করছে সেই বিষয়বস্তু সম্পর্কে অবগত হয়ে আমার কোনো উন্নতি নেই। একজন অপরাধী, একজন অপরাধমূলক প্রবণতাযুক্ত অসৎ মানুষ কোথায় তার অসৎ কার্যকারিতা চরিতার্থ করিতেছে তাহা জানিয়া আমার কোনরূপ উন্নতি নাই, when I am a slave of the অসৎ মানুষ। গট মাই পয়েন্ট? দ্যাট কাইন্ড অফ এনার্জি ইজ গোয়িং অন। কারণ দেখুন, দৈবীয় এনার্জি এখন আকাশে বাতাসে, ঠিক আছে। আমাদের এখানে কালকে ভোরবেলাতে গান বাজছে, বাজলো তোমার আলোর বেনু, কিন্তু বিশ্বাস করুন রাস্তায় বহু দিন হয়ে গেছে আলো নেই। যাই হোক, তো এই আলো হয়তো জ্ঞানের আলো, এই আলো হয়তো আন্তরিক আলো, যা আমাদের অনেক রকম কালো অন্ধকারকে দূরীভূত করতে সাহায্য করবে। আচ্ছা, এরপর বিশ্লেষণে যাব হচ্ছে রেইনবো ফ্লোরাইটের। আচ্ছা, মূলত এই যে আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, এটা আমাদের কি প্রাণ শক্তি। আমরা প্রত্যেকেই জানি প্রাণ আছে, প্রাণ বা ধীর শক্তি বা চি শক্তি রিপ্রেজেন্ট কে করে? জুপিটার দ্বারা রিপ্রেজেন্ট হয় অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাঙ্গেলে যদি আমি যাই, বা ডেস্টিনি প্রেডিকশন বা যেটা মানে জন্মছকের মধ্যে বিষয়বস্তু। তো রেইনবো ফ্লোরাইট, দেখুন রেইনবো ফ্লোরাইট আপনার জীবনে সমস্যা দূরীকরণ প্রকল্প হিসাবে আসবে না। রেইনবো ফ্লোরাইট আপনার জীবনে সমস্যার সঙ্গে কীভাবে আপনি লড়াই করবেন সেই বিষয়বস্তু আপনার ইন্টারনালি, আপনার সাবকনসিয়াস মাইন্ডে ইন্টারপ্রিটেশন করবে যে হ্যাঁ এইভাবে এগোও। মেডিটেশন করতে পারেন আপনারা, আমি আগেই বললাম, যার কাছে এমিথিস্ট রয়েছে এমিথিস্ট, যার কাছে রেইনবো ফ্লোরাইট রয়েছে রেইনবো ফ্লোরাইট, যার কাছে সিট্রিন রয়েছে সিট্রিন, ঠিক আছে। তো মেডিটেশন করা দরকার। সত্য খুশির সন্ধান করুন, সত্য খুশির সন্ধান করুন। আপন পরিচয়ে উজ্জ্বল হওয়ার সময় এসেছে। এখানে হার মেনে মুখ গুজে অভিযোগের আড়ালে নিজের অস্তিত্বকে গোপন করে কেবলমাত্র যদি আত্মত্যাগের মূল্যায়ন চান, খালি হাতে ফিরতে হবে আপনাকে। কোনো মরিচিকা স্বপ্ন মুদিরতা সঙ্গীতার মুহূর্তের ডাকের যোদ্ধাদের সঙ্গীতা অফার করে না, যে এটা করলে ওটা হয়ে যাবে, ওটা করলে ওটা হয়ে যাবে, এইটা পড়ে নিলেন ঝরঝর করে সমস্ত কিছু ঝরে একেবারে আপনার চরণে এসে ধরা দেবে না। আইদার ইয়োর ইন্টারনাল পিউরিফিকেশন ইজ নিডেড, আপনার সাবকনসিয়াস মাইন্ডকে জাগৃত করে অ্যান্ড বোল্ড ডিসিশন মেক করে বোল্ডলি এগোতে। ইটস নিড কারেজ। আজকে আপনার প্রচেষ্টা আগামী দিনে আপনার সফলতার গোল্ডেন গেট ওপেন করবে। তারপরে আপনি দেখবেন আপনি আজকে যে কিছু ভীতিপ্রদ
যে অসহায়তা আপনার ভেতরে নড়াচড়া করছে, কেন নড়াচড়া করছে? তা আপনার আত্মার ডাক, সেটা আপনার ইন্টারনাল সোলের ডাক। তাই জন্যই তো মুহূর্তের ডাকে, যে ডাকে রে বাবা, মুহূর্তটা আমাদের ডাকে, প্রত্যেকটা সময় আমাদের ডাকে। সময় তো অনেক হলো, এবার তো জাগো, দৌড় খোলো, খুকুমনি ওঠরে। দ্যাট কাইন্ড অফ এনার্জি ইজ গোয়িং অন। এবং যেদিন আপনি আপনার ভেতরে এইরকম স্ট্রং পরিবর্তন আনতে পেরেছেন, আপনি আপনার চারপাশের সমস্ত এই টক্সিক, এই নেগেটিভ এনভায়রনমেন্ট বা যাই বলুন না কেন, এদেরকে আপনি ভেঙে পড়তে দেখবেন। আপনি সাক্ষী থাকবেন এদের ভেঙে পড়ার। আপনি ঢাল হয়ে দাঁড়িয়ে আছেন, আপনি ভিত হয়ে ধরে রেখেছেন এদেরকে। আপনি যত্ন সহকারে তাদেরকে ধরে রাখুন, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু নিজস্ব সত্তার উন্নতিকরণ বিষয়বস্তুগুলোকেও আপনাকে অবগত হতে হবে। নয়তো সমস্যার সমাধানের জন্য চারিপাশে ছুটে বেড়াবেন, কিন্তু সমস্যার সমাধান আপনার মধ্যেই। আপনি যদি নিজেকে পরিবর্তন করতে পারেন, দেখবেন কোথাও ছুটতে হচ্ছে না, আপনার কাছে সমাধান ছুটে আসবে। অ্যাট্রাক্ট দ্য সমাধান। আপনি যেমন বলেন না যে অ্যাবান্ডান্স, প্রসপারিটি, অপরচুনিটি, আই এম অ্যাট্রাক্ট, আই এম ম্যাগনেট অফ অ্যাবান্ডান্স। তো আপনি সমাধানের চুম্বক। আজকে সমস্যার চুম্বক কেন হয়ে আছেন? কারণ ইন্টারনালি এই পরিবর্তনগুলো আসেনি। নয়তো ইউ আর আ ম্যাগনেট অফ আ হ্যাপিনেস অ্যান্ড ইউ ডিজার্ভ দোজ কাইন্ড অফ হ্যাপিনেস। তো এই ছিল আজকের রিডিং। ভালো লাগলে, যদি ভালো লাগে, প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার। দেখা হচ্ছে অন্যদিন ভিডিওতে। এবার আমার প্রিয় যোদ্ধা সৃজা, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর হাম্বল অ্যাক্ট। চলুন যাব আপনার জন্য ডিভাইনলি গাইডেন্সে। ওকে, দেখি ডিভাইন কি রেখেছে। হ্যাঁ, ও মাই গুডনেস, দেখা গেছে কার্ড 4 অফ ফায়ারের এনার্জি, 4 অফ ওয়ান্ডসের এনার্জি। আমি ক্ল্যারিফিকেশন নিচ্ছি। আপনার লাইফে দুর্দান্ত অগ্রগতি আসছে, দুর্দান্ত, নেক্সট 1 মান্থের মধ্যে, বা এটা এমন 4 উইক তো, হ্যাঁ 1 মান্থের মধ্যে। ফায়ারি এনার্জি, খুব স্ট্রং লেভেলের এনার্জি, স্যাজিটেরিয়াসের এনার্জি খুব স্ট্রং। 3 অফ ওয়ান্স, ডেফিনেটলি এমনও হতে পারে কোনো জায়গায় যাত্রার সুযোগ, ঠিক আছে? এটা বিদেশ যাত্রাও হতে পারে, বা দেশের মধ্যে অন্য রাজ্যে কোনো কারণে কর্মসূত্রে যাওয়া, এবং সেটা প্রগতির কারণে যাওয়া। ওয়াও, কংগ্রাচুলেশন সৃজা, খুব সুন্দর এনার্জি, ফায়ারি সাইনের এনার্জি এসছে। আপনার এখানে ট্রাভেল দেখতে পাচ্ছি আমি, আপনি এক্সপ্লোর করবেন বিভিন্ন জায়গা। কার্ড দেখা গেছে কিনা একটু কাইন্ডলি জানিয়ে দেবেন আমাকে। এক্সপ্লোর করবেন অনেক জায়গা। এছাড়া 4 অফ ওয়ান্ডসের এনার্জি একটা সেলিব্রেশন, একটা হচ্ছে মানে বিবাহের প্রেক্ষাপট বা কোনো রকম ভালো পার্টনারশিপেরও কিন্তু এনার্জি বোঝায়, ঠিক আছে? গেট টুগেদারনেসের যে একটা থাকে না, বা ধরুন একটা কমিউনিটি সেলিব্রেশন হলো কোনো জায়গায়, তো সেরকম আপনাকে কোনো জায়গায় ইনভাইট করা হতে পারে। কর্মসূত্রেও হয়তো আপনি কোনো জায়গায় ইনভিটেশন পেতে পারেন, এবং সেটা আপনার ফিউচার অগ্রগতির জন্য বেশ গুরুত্বপূর্ণ দিস টাইম। ও মাই গড, ও মাই গুডনেস, একটুখানি ক্লারিফিকেশন নিচ্ছি। হ্যাঁ সৃজা, থ্যাংক ইউ সো মাচ। ও মাই গুডনেস, ইউ নো ইউর সেলফ ওর্থ, you know your self-worth. My God, bottom of the deck, নিজের বাউন্ডারিজকে such a high লেভেলে আপনি রেখেছেন, such a high লেভেলে। 7 অফ ওয়ান্ডসের এনার্জি, অনেক রকম নেগেটিভিটির বিরুদ্ধে আপনি জিতেছেন। সুপারলি একটা মানে প্রোটেক্টেড, মানে স্পিরিচুয়াল ডিফেন্স সিস্টেম আপনার চারপাশে কাজ করছে, খুব স্ট্রং ডিফেন্স সিস্টেম আপনার চারপাশে কাজ করছে। এখানে যেটা এসছে 10 অফ আর্থের এনার্জি, 10 অফ পেন্টাকলসের এনার্জি। সেলফ ভ্যালু, সেলফ ওর্থ ভীষণভাবে আপনার হাই। ওয়াও সৃজা, ওয়াও,
নেক্সট 4 উইকস বা 1 মান্থের মধ্যে আপনাকে কোনো ভালো সুন্দর সিদ্ধান্ত আমি নিতে দেখছি, যেটা আপনার অগ্রগতির অনেক মাত্রায় আপনাকে এগিয়ে দেবে। শুধু তাই নয়, আফটার অক্টোবর অ্যাবান্ডেন্স প্রসপারিটি অলসো কামিং, বা কোনো সম্মানীয় অনারেবল মানে একটা প্রেক্ষাপট আপনার লাইফে আসতে চলেছে। আপনার অ্যানসেস্টার রেলেম থেকে অলরেডি আশীর্বাদ আসছে, আপনার স্পিরিট গাইড প্রচণ্ডভাবে আপনাকে হেল্প করছে ভীষণভাবে এই সময়তে। ইষ্ট বা যাকে আপনি ডিভাইনলি নিজের হায়ার সেলফ মনে করেন, গ্র্যাটিটিউড অবভিয়াসলি রাখবেন। দিনে অন্তত 5 মিনিটস প্রেয়ারের জন্য রাখুন। লাইফে খুব সুন্দর পরিবর্তন আসছে, ভীষণ পজিটিভ চেঞ্জ, অ্যাবান্ডেন্স প্রসপারিটি ওয়াইজ অলসো, অ্যান্ড ইমোশনাল কোনো কানেকশন, অনারেবল কোনো পজিশন কামিং টুয়ার্ডস ইউ। লাভ ইউ, রেসপেক্ট ইউ, ওয়াও। মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা, কৃতজ্ঞতা ঋণ প্রকাশের ভাষা নেই, অনেকটা মূল্যবান সময় এখানে আপনারা দেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যারা